বিধানসভার ভিতরে খুন হয়ে যেতে পারেন। শুক্রবার 9 ফেব্রুয়ারি এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, যদি কেউ আক্রান্ত হই, যদি কোনো মহিলা বিধায়কের শারীরিক নিগ্রহ হয়, যদি বিধানসভার ভেতরে কোনো বিধায়ক খুন হয়ে যায়, তার দায়িত্ব বর্তাবে বিধানসভার সচিবের ওপর। কারণ সচিব পদটা কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে নিয়োগ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টিং করা নয়। তারা এইসব গুন্ডাদের চিহ্নিত করেছেন, তারা এর বিচার চান। যদি শনিবারের মধ্যে এর বিচার না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। শুক্রবার বিজেপির মহিলা বিধায়কেরা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূল কর্মীদের বিধানসভায় নিয়োগ করা হয়েছে, যাদের অধিকাংশেরই 8 পাস সার্টিফিকেট রয়েছে, তাও আবার জাল। শুভেন্দুর আরও অভিযোগ, তৃণমূল শুধু শিক্ষাঙ্গন মিউনিসিপ্যালিটিতেই ভুয়ো নিয়োগ করেনি, বিধানসভাতে অধিকাংশ ভুয়ো সার্টিফিকেটে নিয়োগ করে সুসংহতভাবে দলীয় বাহিনী নিয়োগ করা হয়েছে বিধানসভাতেও। আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদি কেউ আক্রান্ত হই, কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোন বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়। কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা, জুডিশিয়ারি থেকে আসে। এটা চোর মমতার পোস্টিং করা নয়। স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি। মনোজ টিগ্গাজির রিটিন কমপ্লেন, আমাদের স্টিল কালার ছবি, সঙ্গে সিডি, প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন, আমরা সচিবের বিরুদ্ধে গ্রেটার বৃহত্তর আন্দোলনে যাব। আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে, এফআইআর হবে না আমরা জানি। এক সপ্তাহ পরে আমরা আমাদের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে। যদি সচিব এবং কলকাতা পুলিশ এই গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই গুন্ডাদের পরিচয় আমি একটু দিই। সুপ্রিয় সর্দার, বিধায়ক তৃণমূল বারুইপুর পূর্ব, তার নিজের ভাই, সক্রিয় তৃণমূল কর্মী। তন্ময় সাহা বিভাস সর্দারের পাশের বাড়িতে থাকেন, সক্রিয় তৃণমূল কর্মী, বারুইপুর পুরসভার ওয়ার্ড নম্বর 7। অয়ন দাস বারুইপুর পশ্চিম বিধানসভার সক্রিয় তৃণমূল কর্মী, বিধানসভাতে চাকরি করে। গৌতম দাস ভাইস চেয়ারম্যান বারুইপুর তৃণমূল, তার অনুগামী। অয়ন বারুইপুরে বিমান ব্যানার্জি যে ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটেই থাকে। দীনেশ মৃধা বারুইপুর পশ্চিম বিধানসভা সক্রিয় তৃণমূল কর্মী, গৌতম দাসের কালেক্টর। গৌতম এই দীনেশকে বারুইপুরের পদ্মপুকুরে তৃণমূল পার্টি অফিসে আপনি সব সময় দেখতে পাবেন। সন্দীপ চন্দ্র, এর বাবা আগে কংগ্রেস করতেন, পরে তৃণমূলে যোগ দেন। বারুইপুর থানার উল্টো দিকে সোনার দোকান আছে। হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের মাধ্যমে বিমান ব্যানার্জির সৌজন্যে বিধানসভায় চাকরি পেয়েছে। একইভাবে পিয়ালিও জুই, আরগুল দীপক ও এসকে বাপি, এরা হরিহরপুর পঞ্চায়েতের উপপ্রধান কামাল মিত্রের অনুগামী। তুহিন এবং শফিক, এরাও বারুইপুরের সক্রিয় তৃণমূল কর্মী। গৌতম দাসের তোলাবাজের ছাত্রে তোলা তোলে এবং পদ্মপুকুর টিএমসি অফিসে এদের সারাক্ষণ পাওয়া যায়। তাই এদের পরিচয় আমরা সবার সামনে দিলাম। অনেক আগে থেকেই আমরা বলেছি যে তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি, ভুয়া শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়ে। তৃণমূল মিউনিসিপালিটিগুলোকে অপবিত্র করেনি, ভুয়া মিউনিসিপালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে। তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি, এই বিধানসভাতেও
তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে। অধিকাংশরই 8 পাস সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা, অধিকাংশরই এসসি সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই এজ প্রুফ সার্টিফিকেট ভুয়া। এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে। এদিন শুভেন্দু আরও জানিয়েছেন, বিধানসভায় মিডিয়া সেন্টারে তালা লাগিয়ে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিধানসভার ভিতরে খুন হয়ে যেতে পারেন। শুক্রবার 9 ফেব্রুয়ারি এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, যদি কেউ আক্রান্ত হই, যদি কোনো মহিলা বিধায়কের শারীরিক নিগ্রহ হয়, যদি বিধানসভার ভেতরে কোনো বিধায়ক খুন হয়ে যায়, তার দায়িত্ব বর্তাবে বিধানসভার সচিবের ওপর। কারণ সচিব পদটা কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে নিয়োগ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টিং করা নয়। তারা এইসব গুন্ডাদের চিহ্নিত করেছেন, তারা এর বিচার চান। যদি শনিবারের মধ্যে বিচার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। শুক্রবার বিজেপির মহিলা বিধায়কেরা হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানাবেন বলেও জানান শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তৃণমূল কর্মীদের বিধানসভায় নিয়োগ করা হয়েছে, যাদের অধিকাংশেরই 8 পাস সার্টিফিকেট রয়েছে, তাও আবার জাল। শুভেন্দুর আরও অভিযোগ, তৃণমূল শুধু শিক্ষাঙ্গন, মিউনিসিপ্যালিটিতেই ভুয়ো নিয়োগ করেনি, বিধানসভাতে অধিকাংশ ভুয়ো সার্টিফিকেটে নিয়োগ করে সুসংহতভাবে দলীয় বাহিনী নিয়োগ করা হয়েছে বিধানসভাতেও। শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। যদি কেউ আক্রান্ত হই, কোন মহিলা বিধায়কের শারীরিক নির্যাতন হয়, কোন বিধায়ক যদি খুন হয়ে যায়, তার দায়িত্ব সচিবের ঘাড়ে বর্তায়। কারণ সচিব পোস্টিং কলেজিয়াম কলকাতা হাইকোর্ট থেকে পোস্টিং করা, জুডিশিয়ারি থেকে আসে। এটা চোর মমতার পোস্টিং করা নয়। স্বাভাবিকভাবে আমরা এই গুন্ডাদের চিহ্নিত করেছি। মনোজ টিগ্গাজির রিটিন কমপ্লেন, আমাদের স্টিল কালার ছবি, সঙ্গে সিডি, প্রামাণ্য সিডি আমরা দিয়েছি এবং আমরা বলেছি উই ওয়ান্ট জাস্টিস। আমরা আগামীকাল যদি জাস্টিস না দিতে পারেন, আমরা সচিবের বিরুদ্ধে গ্রেটার বৃহত্তর আন্দোলনে যাব। আজকে হাউস শেষ হওয়ার পরে আমাদের মহিলা বিধায়করা হেয়ার স্ট্রিট থানাতে গিয়ে এদের বিরুদ্ধে কমপ্লেন করবে, এফআইআর হবে না আমরা জানি। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।